খালি দেখে যান। ভাই এই আম গাছ কি আপনার? জি আমার। আপনার আম গাছ আর আপনি হাসতেছেন যে? না হাসে কি করব? আপনার অনুমতি ছাড়া আমরা আপনার কাছ থেকে আম পারছি। আপনার মধ্যে তো রাগ থাকা দরকার। কি গো রাগ দেয়া? আজকে আপনাদের সাথে রাগ দেহামু তো কালকে আরেকজনের সাথে। তার থেকে ভালো না এই দুনিয়াতে আপনাদের সাথে রাগ না দেখায়া পরকালে আপনাদেরকে আটকাই দিমু। পরকাল আটকে দিবেন মানে? জি আটকাই দিমু। জন হাসরের ময়দানে আপনারে আমারে আমাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করাইব। তখন আল্লাহ পাককে আমি বলবো, হে আল্লাহ, এরা আমার অনুমতি ছাড়া আমার কাছে আম পারছি। আমার যত পাপ কাজ আছে সব এদেরকে দিয়ে দেন। ওই আম চুরির বিনিময়ে এদের যত আমল নামা আছে সব আমারে দিয়ে দেন। কি বলেন? সামান্য এই আমের জন্য আপনি আমাদের সব আমল নামা নিয়ে নেবেন? আমরা আপনাকে আমের বদলে আম দিয়ে দিমু? হাসরের ময়দানে আপনি আম পাবেন কোথায়? ওইখানে তো খেলা হবে আমল নামা। সামান্য আমের কারণে আমার আমল নামা আমি আপনার দিতে পারতাম না। ভাই ধরেন আপনার আম, আপনি আমার মাফ করে দেন। শয়তানের দোকায় পইরা আমরা না বুঝছি একটা পাপ করে লাইছি। আপনি আমগর আমল নামা নিয়ে হাসরের ময়দানে আমগর আটকায় দিয়েন না। এই ধরেন আপনার আম, আপনি আমগর মাফ করে দেন। আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। আর মাফ করার মালিক তো আমি না, মাফ করার মালিক হচ্ছে আল্লাহ। আপনারা যেহেতু আমদি কষ্ট করে পারছেন, এই ধরেন আপনারা খাইয়েন। ভাই আম দিছেন বালা কথা, হাসরের ময়দান আবার আটকায় দিবেন না তো? আরে না যান, আর ফাললে মানুষের থেকে বইলা খাইবে।